হ্যালো, আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? মুই আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু এই যে দেখতেছেন একটা ঘুরতেছে কি ওডিনো টয়লেটের মধ্যে যেটা থাহে, সেটা মোরা এখানে ঘরের মধ্যে ওডিনো লাগাইছি, তাও আবার এসি সামনে। হ্যাঁ কিরফান নে, একটু পরেই আপনাকে দেখাইতেছি। এইটার ভিতর দিয়ে খুব বাজে একটা স্মেল আইতেছে, বুঝছেন? এত দুর্গন্ধ, বোঝাই যাচ্ছে না যে কিসের দুর্গন্ধ এটা। এসির মধ্যে দিয়ে এত দুর্গন্ধ কেন আসতেছে সেটা বোঝাই যাচ্ছে না। দুনিয়ার স্প্রে মারতেছে, কাম হচ্ছে না। কিন্তু এই যে দেখেন, এই বেডার লেগে এই কাহিনীটা হয়েছে। এই কাহিনীটা কি হয়েছে? এই বেডায় এই যে মগজে বন্ধ হলে বোর্ডের লেগিয়া, এর লেগিয়া মোরা যে এই যে এসি বন্ধ হয়ে যে বাড়ি ঘরে গেলাম, এরপরে আইয়া দেখি যে এসি চলতেছে খুব সুন্দর, কোনো সমস্যা নাই। কিন্তু 2 দিন পরেই দেখি যে একটা বাজে স্মেল আইতেছে। ওরে বাজে স্মেল, পুরা কি কমু নাহের বারিন্দা ফাইডা যায়, এরকম একটা অবস্থা। এরপরে বুঝতে পারতাছি না, পরে কি করলাম, স্প্রে মারা শুরু করলাম। ঘরের মধ্যে যে হোম স্প্রে আছে, হ্যাঁ মারতে মারতে প্রায় 15-20টা শেষ করছি, কিন্তু এরপরেও এই গন্ধ যায় না। পরে কি করছি, বাথরুম দিয়ে অর্ডিনার আইনা এরপর লাগাই দিছি এই এসির একেবারে সামনে। যে দেখি গন্ধটা কিরম কি, কোনো মতেই কিছু বুঝি না, দুনিয়ার গন্ধ। পরে আর না পাইরা এরপরে মেস্তুরি ডাকছি। মেস্তুরি ডাইকা এবার দেখাইলাম, মিস্ত্রি কয় যে 3-4 দিন ধরে যে বন্ধ আসলে ফের লিগে মনে হয় যে এই শেওলার ভিতরে হয়তো এই বন্ধ বন্ধ হইতে পারে। কিন্তু এই বেড়ায় এই জায়গার মধ্যে যেহেন আঙ্গুল দিয়ে দেখাইলাম, এই জায়গাটার মধ্যে হে বেড়ায় ঘুমাইলে হে 4 দিন এই ঘুমাইয়া এর মধ্যে মনে হয় আমরা যে সময় এসি অন করছি সে সময় এর ভিতর দিয়ে মনে হয় শর্ট টট খাইয়া ব্যাটকে মরে পড়ছে, এই মরে রয়েছে। এরপরে এই কারণ হচ্ছে আমরা যেদিন এসিটা যেদিন অন করছি সেদিন তো গন্ধ পাই নাই। এর পরের দিন হইতে একটু একটু পাইছি, কিন্তু এর পরের দিন হইতে নাহার বারিন্দে ফুটে যেতেছে। এরপরেই আমি এই অডিনরটা লাগাই দিলাম এইটার উপরে। যে বুঝি নাই, যে মনে করছি হ এসি ওটা বন্ধ আসলে এর লেগে হয়তো এই গন্ধটা আইতে আছে। কিন্তু মোর ধারণা আসলে পুরাই ভুল। এটার মধ্যে তো একারে খাতা বালিশ লিয়ে ঘুমাইছে 4 দিন। এরপরে যখন আমরা এসি অন করছি, শর্ট সার্কিট খাইয়ে বেড়ায় ব্যাটকে মরে গেছে। এখন ইন্দুর বাবাজি যে মরে গেছে, এখন আমাকে তো অবস্থা কেরোসিন বানাই দিছে। এ তো মরে ভিতরে হুটকি হয়ে গেছে। এখন তো হুটকি বসে গন্ধ, এই তো থাকা যায় না। পরে এই মিস্ত্রি আনছি, পরে মিস্ত্রি কইলে কি যে ভাই মনে হয় যে আপনার 4 দিন ধরে এসি বন্ধ আছে রে, এর লেগে মনে হয় ভিতরে মনে হয় শ্যালো টালো গন্ধ, বা ভিতরে একটা আর্দ্রতার ভিতরে কোনো একটা ময়লার গন্ধ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, খোলেন। হে পুরো এসি হে খোলা লাগছে একবারে পুরো এসিটা। এটা 5 টনের একটা এসি, সেই এসিটা পুরোটা রে নামাইয়া এরপরে এই পার্ট টু পার্ট খুললা বেড়ারা স্প্রে ওই মারে না, ওই মোটরসাইকেল যে পরিষ্কার করে দেখছেন না অনেক জোরে জোরে এই পানি দিয়া হেইয়া দিয়া হেইয়া পরিষ্কার করছে। পরিষ্কার করছে মতো ও কি, মুই দেখি কি এই তো ইন্দুর বাবাজি হেন্দে বাইরে হুটকি। এই তো আমি দেখলাম, দেখে তো বুঝছি কাহিনী তো ওইখানে। পরে আর কি করা, পরে হে ইন্দুর বাবাজিরে ওহিন্দা সরাইয়া পরিষ্কার টরিষ্কার করে এখন আবার ফিটিং করতেছে। ওই যে দেখেন এই যে পাইপটা লাগাইছে, এটা হচ্ছে এটা আউটলাইনের পাইপ, এটার মধ্যে দিয়ে যে পানিগুলো জমে এই পানিগুলো হিন্দে বাইরে, এখানে হিন্দে ওই ট্যাপ টুপ মারতে আছে ওই মধ্যে দিয়ে ওই আপনার পানিটা যাতে যাইতে পারে, লিকেজ যাতে না হয় এর লেগে ওখানে ট্যাপ টুপ মারতেছে। আর দুঃখ কি কমু, মানে পুরা এসিটা প্রথমে তো আউটডোরটা পরিষ্কার করছিলে, মনে করছে যে আউটডোরটা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে, কিন্তু হাতে কিছু হয় নাই। এই পুরো এসি এই যে এটা পুরোটা খুললা আবার নতুন করে হে দুইটিয়া এরপরে এখন আবার লাগাইছে। একটা ইন্দুরের একটা ইন্দুরে দেখেন পুরা আমার ধুলিস্বাদ বানাই দিছে পুরো জীবনটারে। এইখানের মধ্যে এই দেখেন এই ইন্দুরটা কয় টাকা খাইছে জানেন? এই ইন্দুরটা প্রায় 10,000 টাকা খাইছে। এই বেড়াকে 2 দিন ডাইক কেন লাগছে। প্রথম দিন আউটডোর পরিষ্কার করছি, এর পরের দিন দেখি যে না কোনো কামায় না, এরপরে হ্যাঁ ডাকছি, এরপরে ডাইকা এরপরে এই এসিটা পুরোটা খুললা এরপরে আবার নতুন করে আবার সেট আপ করা লাগছে। এর মধ্যে আবার বেড়া কয় ভাই আপনার আবার গ্যাস কমে গেছে, আবার গ্যাসও লাগাইতে হইবে। হে রে মাথায় বসে হারে কি অবস্থা। এই যে দেখেন লাগাইতেছে পাইপের মধ্যে, দেখেন যে পানি গামাই গামাই না পড়ে এর লেগে। এই যে এটা হয়েছে ওই যে উইন্ডোটা যেটা বারবার খালি আপনার এর উপরে নিচে হরে, আপনার ওই যে
ঠান্ডা বাতাসটা যাতে পুরো ঘরটার মধ্যে যদি ছড়াইয়ে পড়ে এর লেগে এটা লাগায়। এই লাগাইতেছে, এটা যে কি ধরনের কষ্ট এত আমি দেখাইতেছি আপনার অল্প একটু সময়ের মধ্যে, কিন্তু আসলে এটা ওই অল্প একটু সময়ের মধ্যে হয় না রে ভাই। পুরা একটা দিন গেছে খালি এইটার ওয়াশ করতে, আর পিছেরটা ওয়াশ করতে গেছে একটা দিন, 2টা দিন খাইছে। এই একটা নরমালি ইন্দুরে দেখেন কি পরিমাণের ক্ষতিটা করলো। হ্যাঁ, তোর কোনো দরকার আছে লে? তুই এখানে ভিতরে আইয়া ঘুমাবি? ঘুমিন না, কত জায়গা আছে, কত জায়গা আছে এখানে ভিতরে তুই ঘুমাইতি। তুই এই এসির মধ্যে কিনলে ঘুমাইতে গেছো? হয় এই ঘুমাইয়া তুই এখানে এতটি ঠাডন্ডি দিলি আমার কোনো কথা? আর দুঃখ কারে কমু, এরকম নাই। এখন ওই দেখেন ট্যাপ টুপ মারতেছে আউটডোরে, পুরো ইউনিটটাই খোলা লাগছে। মানে কি যে কমু, মানে কয় না যে মানছে যে ওই লাখ টাকার বাগান খায় 2টা ছাগলে, এরম হচ্ছে অবস্থা। নরবন্দিল্লা ইন্দুর, তোর কোনো দরকার আছে ওই ফায়ার মধ্যে যাইয়া তোর এই কামটা হরার? এখন এই সাইড কাভার লাগাইতেছে বেটায়, সাইড কাভারটারে লাগাইতেছে, ওই যে ফাঁক দেখতেছেন এর মধ্যে যাইয়া ও কি সুন্দর ঘুম দেছেলে। মানে খাই দেয় কাম নাই, এই টাক টুক দিয়ে এখন সাইড কাভার লাগাইতেছে। ওই যে লাগাইছে দেখেন, ওই যে দেখেন কি ধরনের ঘুষি দেয় দেখছেন, আহারে মোর কলজের মধ্যে যায় পরে কি জোরে ঘুষিটা দেয়। এই এসি যতবার আপনি খুলবেন আর সার্ভিসিং করবেন ততবারই মনে করেন আপনার কিছু না কিছু আপনার ক্ষতিগ্রস্ত হবেই। কারণ হচ্ছে এসি যতবারই আপনার সার্ভিসিং করবেন দেখবেন একটা নাট বল্টু পাইবেন না, নাহলে দেখবেন একটা ইয়ে ভেঙে গেছে, নাহলে কিছু না কিছু হইবেই আপনার ক্ষতি। কারণ হচ্ছে এই নতুন অবস্থায় যেরকম থাকে এরকম তারা থাকে না, বারবার আইবে, বারবার খুলবে, বারবার আপনার এটা লাগাইবে, এতে কিন্তু আপনার মেলা ঝামেলা। আসলে মানুষে কয় যে সার্ভিসিং করা ভালো এসির মধ্যে, তবে আমি যেটা মনে করি এসি যতবারই আপনি খুলবেন আর সার্ভিসিং করবেন ততবারই আপনার এসির টেম্পার চলে যাবে। ওই যে দেখেন স্ক্রুপ লাগাইতেছে, সাইড কাভার লাগাই স্ক্রুপটা লাগাইতেছে। আসলে যতবারই সার্ভিসিং করবেন ততবারই ক্ষতি কি লেগে কইতেছি। মোরা তো সার্ভিসিং করি খালি ওই এসির যে ইয়েটা থাকে না, ফিল্টারটা থাকে, এই যে ফিল্টারটা, এই যে দেখতেছেন এখানে এয়ার ফিল্টার, এখানে ভিতর দিয়ে আপনার এই যে বাতাসটা ঢোকে, এইটা আমরা পরিষ্কার করতে পারি নিজেরা ঘরের মধ্যে, কিন্তু ওই যে উপরে যে হেরিতে মোরা পারি না। এর লেগা এখন এই যে সমস্যাটা হচ্ছে। এখন ওই এয়ার ফিল্টার উইন্ডোর এই যে দেখেন আপনি স্ক্রুপ লাগাইতে আছে, মোরা খালি এটাই পারি আমজনতা বাঙালি। এই এয়ার ফিল্টারটা খুললে মোরা ওয়াশ করতাম কি সুন্দর, এসির মধ্যে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কি সুন্দর কত কিছু পাইতাম। এখন হেকে আমার হইলে না, পুরা দুনিয়া সব কিছু খুলতে হয়েছে, খুললে এরপরে এখন এই তামসা দেখানো লাগতেছে। আর কি কমু, এই সাইডের এয়ার ফিল্টারটা এই সাইড কাভারটা লাগাইতেছে, এই যে দেখেন কেমনে হলে লাগে, ওরে বাবারে কি জোরে টাকটা মারে, গলজে বাড়াইয়া পরে। আর দুঃখ কি কমু, এই এসি যে সার্ভিসিং করে মানুষে কয় এসি সার্ভিসিং করলে আপনার এসি অনেক ভালো থাকবে, ঘন্টা থাকবে। এসি সার্ভিসিং করলে আরো খারাপ থাকে এসি, বেশি বেশি যত সার্ভিসিং করবেন অত দেখবেন যে আপনার এসির মধ্যে প্রবলেম দেওয়া বেশি বেশি শুরু করছে। যত এই এয়ার ফিল্টারটা আমরা পরিষ্কার করছি নিজেরা এতদিন কোনো সমস্যা হয় নাই। কারণ যেদিন হইতেই আমরা শুরু করছি এই এসি ফুল সার্ভিসিং, সেদিন হইতেই যত সমস্যা ধরা পড়ছে। তো এর লেগে মুই কই এয়ার ফিল্টারটা সবাই সবসময় পরিষ্কার করে রাখবেন। এই যে দেখেন এরিয়া মুই নিজেই পরিষ্কার করতাম সাবান দিলে সাবান সাবরা দিয়া। এখন ওই আউটডোরে আইছি, দেখেন এই আউটডোরটা পরিষ্কার করতে আসছি, পরিষ্কার করা শেষ। প্রথম দিন তো পরিষ্কার করছে, আজকে লাগাইতেছে গ্যাস। ওই আউটডোরের মধ্যে এখন গ্যাস লাগানো লাগবে, গ্যাস বলে একটু কমে গেছে, ওই গ্যাস লাগাইতেছে। আউটডোরের মধ্যে একটু গ্যাস দিতে হবে, আর কি করা। এই গ্যাস হেরা লইয়েছে বেটারা, এই গ্যাসটা বলে লাগায়, এই গ্যাসটা বলে ভালো। তো ঠিক আছে লাগাই দেন, আর কি করা, টাহার পাইন মারা। এই একটা ইন্দুরে কতগুলো টাকা খাইয়ে লাইলো, আহারে আহারে।